আগামী কালকে যেমন আমার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আপনারা জানেন এই দিনটা কি হয়েছিল? হ্যাঁ কি না বলেন না? আপনারা জানেন না, এটা স্বাভাবিক, না জানাটাই স্বাভাবিক। কেন যাদের জানানো দরকার সেগুলোই তো জানে না। দেশের বিষয়ে, সংবিধানের বিষয়ে, গণতন্ত্রের বিষয়ে, রাষ্ট্রের ব্যাপারে যাদের জানানো দরকার সে সকল ব্যক্তিরাই তো জানে না। তা আপনাদেরকে জানাবে কারা? আমাদের কাজ এগুলো শুধু নয়, আমাদের কাজ অনেক কিছু কাজ। আর এই বিষয়ে যখন কথা বলতে যাই আবার অনেকের তো সমস্যা হয় যে দেশের নিয়ে কথা বলবে কেন। 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 এই দিনে দেশটা কিভাবে চলবে এর জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে একটা সংবিধান বাস্তব রূপ দেওয়া হয়েছিল। এই দিন থেকে দেশকে সংবিধান অনুযায়ী পরিচালনা করার সূচনা শুরু হয়েছিল 26শে জানুয়ারি। এই দিনটা প্রত্যেকটা ভারতীয়দের কাছে বড় একটা স্মৃতি। প্রজাতন্ত্র দিবস হিসাবে, সংবিধান রচিত দিবস হিসাবে এই দিনকে আমরা উদযাপন করি, প্রতিটা ভারতীয়রা। আপনারাও করবেন কালকে। 26শে জানুয়ারি এই দিনটিতে 1950 সালে ভারতবর্ষের সংবিধান মেনে নেওয়া হয়েছে, বোঝা গেল। এবং মেনে নিয়ে ভারতবাসীকে বলা হয়েছে যত ভারতবাসী আছো ওই একটা ছাতার তলায় থাকতে তোমরা বাধ্য। হিন্দুদের আলাদা সংবিধান, মুসলমানদের আলাদা সংবিধান, দলিতদের আলাদা, মাদ্রাসাওয়ালাদের আলাদা, এসবের জায়গা সংবিধানে নেই। বুঝতে পারলেন? এই সংবিধান রচনার প্রশ্নে আমাদের আগে ব্রিটিশ ছিল। সেই ব্রিটিশ 47 সালে 15ই আগস্ট যখন আমাদের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলিত হয় তখন ব্রিটিশের শাসন মানে কিছু অন্য শাসন কিছু এই ধরনের চলছিল। 18ই আগস্ট ভারতের পার্লামেন্ট সিদ্ধান্ত নিল একটা ড্রাফটিং কমিটি হবে যারা ভারতবর্ষের সংবিধান রচনা করবে। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান করা হয়েছিল ডক্টর আম্বেদকরকে, এবং যেটা 3 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এরপরে এই সংবিধান পার্লামেন্টে প্লেস করা হলো। এই 26শে জানুয়ারির আগে 4 নভেম্বর পেশ হয়ে পার্লামেন্টে পড়াশোনা হলো, যেটা ভারতের সংবিধান ঠিক হবে না। নভেম্বরের 4 তারিখে সিদ্ধান্ত হলো যে না, এই সংবিধানটা ঠিক আছে, এটাই আমরা মেনে নেব। 284 জন ব্যক্তি হিন্দি এবং ইংরাজিতে ভারতের সংবিধানে সই করেছিলেন। সংবিধান লেখা হয়েছিল হাতে, হিন্দি এবং ইংরাজি। পশ্চিমবঙ্গ থেকে 21 জন ছিলেন, যার মধ্যে 5 জন মুসলমান ছিলেন। এটা শোনাচ্ছি কেন? যারা চেনে না, বোঝে না, বোকা বব্বর, তাদের জন্য বলছি। এবং জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাম হলো হযরত মাওলানা আপনার হিফজুর রহমান সাহেব। তিনি ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন। আমরা ফাঁকা গুলি দিই না, আমাদের অধিকার
এই সংবিধান আমরা তৈরি করেছি, তুমি বাদ দেবার কে? হ্যাঁ, সংবিধানের রচনায় আমাদের অবদান আছে, আর আপনি বাদ দেবার কে? রাজনীতি কেউ করুন আর না করুন, এই সংবিধানের আমরা হলাম ভাগীদার। মওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনিও এই ড্রাফটিং কমিটির মেম্বার ছিলেন। এই সংবিধানের 295টি ধারা ছিল, এখন সেটা বেড়ে 448টি হয়েছে এবং তপশিলি সহ 22টি অনুচ্ছেদ বিভিন্নভাবে। পৃথিবীতে এত ভালো সংবিধান কোথাও নেই। আরবে যাবেন রাজতন্ত্র, কুয়েতে যাবেন রাজতন্ত্র, আমেরিকা যাবেন স্বৈরতন্ত্র। আমি বলছি ভারতের মতন এত বলিষ্ঠ সংবিধান আমেরিকায় নেই, বাংলাদেশ হোক পাকিস্তান হোক নেই। আমাদের বুজুর্গ রাতের বেলায় যারা আল্লাহর কাছে কেঁদেছেন তারাই ভারতবর্ষকে ভালোবেসেছেন। ভারতবর্ষকে ভালোবাসতে অন্য কারোর কাছে ধার নিতে যাব না। জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, উত্তরাধিকারে ভারতীয় ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকবো। এই মনোবল তৈরি করতে হবে। সেই মনোবল এই মাদ্রাসাওয়ালারা পড়াবেন আর কিছু করবে, কিন্তু তবুও জমিয়তের পতাকাকে ধরে রেখেছে। আর এই সংবিধানে 106 বার সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটা হলো সাংবিধানিক বিষয়। কি আছে সংবিধানে? ভারতবর্ষের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে বসবাস করবে। কে বলছে বাংলাদেশি হটাও? কে বলছে তোরা আবার বাস করবি কেন? এরা সব নাবালক, এরা সংবিধান পড়েনি। আরেকটি তথ্য আপনাদের সামনে দিচ্ছি, এগুলো সব রেকর্ড হচ্ছে, সারা বাংলার মানুষ দেখছে। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ইতিহাস বলছে ভারতের স্বাধীনতায় তাদের কোনো অবদান নেই। শুনতে পারলেন? এর দলিলটা কি? লন্ডনে ইন্ডিয়া হাউস নামে একটি বাড়ি আছে। কি নামে? ব্রিটিশ 180-90 বছর ধরে ভারতে রাজত্ব করেছে। কারা ব্রিটিশের পক্ষে আর কারা ব্রিটিশের বিরুদ্ধে, ওইখানে ব্রিটিশ গোয়েন্দারা রিপোর্ট লিখেছে। আল্লাহর ফজল, সেখানে জমিয়তুল উলামার আলেমদের অবদান জলজল করে লেখা আছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলেন? আর ওই রেকর্ড রুমে লেখা আছে যে আরএসএস এর লোকেরা ব্রিটিশদের তেল লাগিয়েছে, বলেছে বাবা তোমাদের বিরুদ্ধে লড়াই আমরা করব না। ভূতের মুখে রামের নাম যেমন, তেমনি আরএসএস এর মুখে দেশপ্রেমের নাম তেমনি। ওরা যদি দেশকে স্বাধীন করত, দেশের মায়া বুঝতো, মমতা বুঝতো, দেশ প্রেম বুঝতো। কোরআনে কারীম এবং নবীজির প্রিয় হাদিস শরীফে হিংসা নেই। আমরা সবাই আল্লাহর মাখলুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মুসলমানের রব, বলেছেন সবার রব। কে মুসলিম কে অমুসলিম, আমি সকলের পালনহার, অর্থাৎ সকলের প্রতিপালক। এই কারণে কেউ ভাববেন না আল্লাহ শুধু আমাদের, দয়ার নবী আমাদের। রাস্তা খোলা আছে, যে কেউ আসবে আসো,
সবার জন্য। তাই মাদ্রাসা শিক্ষায় ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আমি তো দেওবন্দের পড়াশোনার পরে জমিয়তের খিদমত করে আজকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী। আমার তো কোনো সমস্যা হয় না। 98% কর্মচারী অফিসার সব হিন্দু ভাইরা। কি সমস্যা? কোন মুসলমানের মসজিদ থেকে কোনদিন অমুসলিমদের জন্য জাতপাতের গাল দেয় কেউ? ওরা কেন মুখকে কন্ট্রোল করতে পারে না? সরবরিয়া বাজার কি বাসন্তী কি গোসাবা গালিগালাজ করে, তাদের লজ্জা হয় না? কেন গালিগালাজ করো তোমরা? কেউ ভাবছে তাড়িয়ে দেব, এসব ভূতের কথা বলছে। কেউ তাড়াতে পারবে না। এটা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ। আমরা পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার স্বপ্ন দেখি না, ভারতবর্ষের স্বপ্ন দেখি। দারুল দেওবন্দের শিক্ষায় ভ্রাতৃত্ব বন্ধন আছে, ভালোবাসা আছে, প্রেম আছে। আপনাদের সামনে অনুরোধ জানাবো, ভারতবর্ষকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। আমাদের দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই মুখ বন্ধ করে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না? ওই সব মুখ বন্ধ দেখছি। হ্যাঁ, নবীজির নাম শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, বকিল হয়ে যাবেন। বসে আছেন মদিনা তাইয়্যিবায়, একটি মরদেহ জানাজা রাস্তা দিয়ে যাচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। সঙ্গের সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, এটা তো মুসলমানের জানাজা নয়, আপনি দাঁড়িয়ে এত সম্মান দিচ্ছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার সার হলো, ও তো মানুষ ছিল, ওরও তো প্রাণ আছে, প্রাণ ছিল, অতএব এই সম্মান ইসলাম ধর্ম দিয়েছে। প্রতিবেশী ভাই যে কোনো ধর্মের হোক, তাকে ভালোবাসার শিক্ষা ইসলাম ধর্ম দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে ইতিহাস পড়ে দেখলাম, একদল মুশরিক অমুসলিম এসেছেন নবীজির দরবারে, এসে বলছেন আপনার সাথে চুক্তি করব, মুআহাদা করব। বসানোর জায়গা নেই, মসজিদে নববীতে বসানো হয়েছে। প্রতিবেশী এক জায়গা থেকে এসে বলছেন, আমরা মুসলমান মুশরিক, আপনার সাথে চুক্তি করতে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাদের বসিয়ে খানা পিনা আপ্যায়ন করে রাত্রি যাপনের সুযোগ দিলেন। বুঝতে পেলেন না? পারলেন না? অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে যদি প্রয়োজন হয়, দেশের স্বার্থে অমুসলমানদেরকে নিয়ে স্বার্থ রক্ষার জন্য বৈঠক করা জায়েজ আছে। কে শিক্ষা দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি অনেক লম্বা। দুটি চুক্তির কথা আমার মনে আছে। সেটা কি? যে আপনাদের উপাসনালয় কেউ আঘাত করবে না, অর্থাৎ মুশরিকরা যার উপাসনা করে সেটা ভাঙচুর হবে না। ইসলাম ধর্ম শিক্ষা দিল যে ভিন্ন ধর্মের উপাসনালয় ভাঙার জন্য ইসলামের শিক্ষা নেই। বুঝতে পারলেন? দ্বিতীয় ছিল, মহিলাদের উপরে কেউ চড়াও হবে না, মায়েদের নিরাপত্তা, তাদের ইজ্জত আবরু রক্ষা করা, এটা মুসলমানের কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা, ইসলাম ধর্মের শিক্ষা, নারী জাতিকে সম্মান জানাও। আজ তার ব্যতিক্রম ঘটছে। এই কারণে আপনারা এই কথাগুলো অনুভব করে নিজের নামাজ, রোজা, হজ, যাকাত। একজন আলেমের নাম শুনেছেন, তার নাম হলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। খুব বিদ্যার সাগর, যা পড়তেন মুখস্থ হয়ে যেত।
আমি দেখছিলাম জমিয়তের ইতিহাসে 100 বছর আগে হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন হিন্দুস্তান দারুল হারব না দারুল ইসলাম। এর অর্থ হলো উনি বলেছিলেন বক্তব্যে, এটা কি দারুল ইসলাম না দারুল হারব? এটা ইসলামী রাষ্ট্র না কাফেরদের রাষ্ট্র? ভালো করে শুনবেন। 100 বছর আগে বলে গেছেন, না, ভারতবর্ষ হলো দারুল আমন বা দারুল আমান, এটা নিরাপত্তার দেশ, ভালোবাসার দেশ। হিন্দুর নয়, মুসলমানের একার নয়। এখানে আমরা নিরাপত্তা বোধ করি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, কোন অসুবিধা আছে? উত্তর দিন। নেই। এই জলসা করার অসুবিধা আছে? নেই। আমি কথা শেষ করব।